আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো তেলে ভাজা নরম তুলতুলে বন। এই বনগুলো তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এর জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1.25 চা চামচ পরিমাণ ইস্ট, সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। চাইলে কুসুম গরম দুধের পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করা যাবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলের পরিবর্তে বাটার ব্যবহার করা যাবে। আজকের বনগুলো আমি আটা দিয়ে তৈরি করছি, কারণ আটা কিন্তু সবসময় ঘরে অ্যাভেলেবল থাকে। চাইলে কিন্তু ময়দা দিয়েও বনগুলো তৈরি করে নিতে পারবেন। ডোটা ভালো করে মথা হয়ে গেছে। এবার বাটিতে সামান্য তেল মাখিয়ে ডোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব কোনো একটা গরম জায়গায়। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম ভালো করে ফুলে উঠেছে। তার মানে ডোটা একদম পারফেক্টলি অ্যাক্টিভ হয়েছে। আর এই ডোটা বন তৈরির জন্য এখন একদম রেডি। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নিয়ে হাত দিয়ে আমি এরকম রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। খুব মোটা করে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি আমি। এখানে মোটা একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটির উপরে ব্রাশের সাহায্যে আমি পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে উপরে আমি সাদা তিলগুলো ছড়ানোর পর তিলগুলো খুব ভালো করে আটকে যাবে। না হলে কিন্তু ভাজার সময় সবগুলো তিল একদম আলগা হয়ে উঠে যাবে। যদি হাতের কাছে তিল না থাকে, তিল ছাড়াও কিন্তু বনগুলো তৈরি করা যাবে, তবে এভাবে তিল ছিটিয়ে নিলে বনগুলো দেখতে পরবর্তীতে অনেক বেশি সুন্দর লাগে। তাছাড়া খাওয়ার সময় তিলের একটা ভাজা এক্সট্রা ফ্লেভারের কারণে খেতেও অনেক বেশি টেস্ট লাগে। এখন এই রুটিটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, গোল করে বা অন্য যে কোনো ডিজাইনেও বনগুলো তৈরি করে নিতে পারেন। চুলায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে এই কেটে রাখা বনগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে। খুব বেশি কম আঁচে না, আবার খুব বেশি আঁচেও ভাজা যাবে না। যখন একটা পাশ এরকম লালচে হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পাশটাও আমি ভালো করে ভেজে নিব এরকম লাল করে। আর দেখতেই পাচ্ছেন ভাজার পর বনগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। সবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যারা এরকম বন বা ব্রেড খেতে পছন্দ করেন কিন্তু বাইরেরগুলো খেতে অস্বস্তি ফিল করেন, তারা কিন্তু চাইলে খুব সহজে এভাবে আটা দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এগুলো কিন্তু অনেক বেশি সফট হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।